পুরীর জগন্নাথ মন্দিরের পরেই ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার সর্ববৃহৎ জগন্নাথ মন্দির হল শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ মন্দির। স্বয়ং মহাপ্রভু এই স্থানটিকে দ্বিতীয় পুরী বলে আখ্যা দিয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদা দেবী এই মন্দির দর্শনে এসেছিলেন। আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন এবং দুপুরের ভোগ প্রসাদ কিভাবে পাবেন, সব তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। মেন রোড থেকে এই যে রাস্তাটি দেখছেন ভেতর দিকে চলে গেছে, এই পথ ধরে 1 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন শ্রীরামপুর জগন্নাথ মন্দিরে। মন্দিরের প্রবেশদ্বারের সম্মুখে দেখতে পাবেন বিষ্ণুবাহন গরুর মহারাজকে। আমরা এখন প্রবেশদ্বার দিয়ে মূল মন্দিরের ভেতর প্রবেশ করছি। মন্দিরের ভেতরটা খুবই সুন্দর এবং মন্দিরের ভেতর প্রবেশ করেই দেখতে পাবেন এখানে রয়েছেন গৌর এবং নিতাই। কত অপূর্ব সুন্দর লাগছে দেখুন এই যুগল মূর্তি দুটিকে দেখতে। সামনে এটি হলো নাট মন্দির। এই নাট মন্দিরের পাশ দিয়ে সামনের দিকে একটু এগোলেই দেখতে পাবেন এখানে রয়েছে 4টি চূড়া বিশিষ্ট আরও অনেকগুলি মন্দির। সর্বপ্রথম আমরা দর্শন করব প্রভু শ্রী জগন্নাথ দেবকে। এখন আপনারা দর্শন করছেন মন্দিরের গর্ভগৃহে বিরাজমান স্বয়ং প্রভু জগন্নাথ দেবকে। সবাই কমেন্টে লিখুন জয় জগন্নাথ। বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন প্রচুর ভক্তরা আসেন প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। মূল মন্দিরের ঠিক পেছন দিকেই রয়েছে ঠাকুরের ভোগ রান্নার ঘরটি। এখানে এখন ঠাকুরের ভোগ রান্না চলছে। আপনারা এখন যে জায়গাটি দেখছেন, ভক্তরা জগন্নাথ দেবকে প্রণাম করে মন্দিরের চারপাশ ঘুরে ঠাকুরকে প্রদক্ষিণ করে থাকেন। প্রভু জগন্নাথ দেবকে প্রদক্ষিণ করে এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি। জগন্নাথ মন্দিরের ঠিক সামনেটাতেই লেখা রয়েছে শীতকাল এবং গ্রীষ্মকালে মন্দির খোলা বন্ধের সময়সূচিগুলি। মন্দিরের এই বোর্ডটিতে লেখা রয়েছে বিভিন্ন পুজোর দক্ষিণাগুলি। আপনারা চাইলে ভিডিওটা থামিয়ে দেখে নিতে পারেন। এই বোর্ডটিতে মন্দিরের বিভিন্ন বিষয়গুলি লেখা রয়েছে, আপনারা চাইলে পড়তে পারেন। এখন আমরা দর্শন করব নাট মন্দিরের পাশে অবস্থিত মন্দিরগুলি। মন্দিরে ওঠার শুরুতেই রয়েছে একটি তুলসী মঞ্চ সহ ধূপবাতি এবং মোমবাতি দেওয়ার জায়গাগুলি। এখানে একই সারিতে পরপর 4টি মন্দির রয়েছে। প্রথমের মন্দিরটিতে আপনারা দর্শন পাবেন ভোলেনাথ এবং সংকটমোচন বজরংবলী। জয় শ্রীরাম। শিবলিঙ্গ এবং হনুমানজির মূর্তি ছাড়াও এখানে রয়েছে মা কালী এবং হনুমানজির একটি ফটো ফ্রেম। এর পাশের মন্দিরে বিরাজ করছেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা এবং স্বামী বিবেকানন্দ। ইতিহাস থেকে জানা যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মোট 3 বার মাহেশ এসেছিলেন এবং মা সারদা দেবীর সাথে এসেছিলেন বিখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। এর ঠিক পাশের মন্দিরে বিরাজ করছেন স্বয়ং প্রভু নীলমাধব। কত অপূর্ব সুন্দর লাগছে দেখুন নীলমাধব এবং মহাপ্রভুকে দেখতে। এর ঠিক পাশেই রয়েছে মন্দিরের প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারীর মন্দিরটি। জনশ্রুতি অনুযায়ী ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরীতে গিয়ে নিজের হাতে ভগবান জগন্নাথকে ভোগ নিবেদন করতে চেয়েছিলেন, কিন্তু পাণ্ডারা তাকে বাধা দিলে ভগ্ন হৃদয়ে সাধক আমরণ অনশন শুরু করলেন।
তখন স্বয়ং জগন্নাথ দেব তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন গঙ্গার তীরে মাইস নামক স্থানে যেতে। সেখানে একটি নিমকাঠের গুঁড়ি দারুব্রহ্ম ভেসে আসবে। তারপর এক বর্ষার দিনে মাইস ঘাটে একটি নিমকাঠ ভেসে এলো। এরপর তিনি জল থেকে সেই কাঠ তুলে তিন দেবতার মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠা করলেন। এই চারটি মন্দিরের ঠিক পাশেই রয়েছে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী ও শ্রীপাদ ঠাকুর কমলাকার পিপলাইয়ের স্মৃতি মন্দিরটি। বৃদ্ধ ধ্রুবানন্দ মন্দিরে দায়িত্ব নেওয়ার জন্য মহাপ্রভুকে অনুরোধ জানান। তখন মহাপ্রভু কমলাকার পিপিলাইকে মন্দিরের ভার দেন। তিনি ছিলেন শ্রী চৈতন্যদেবের দ্বাদশ গোপালদের মধ্যে পঞ্চম। এর কিছুদিন পর সাধক ধ্রুবানন্দের প্রয়াণ ঘটে। এখন আমরা চলে এসেছি মন্দিরের ঠিক সামনেই অবস্থিত নাট মন্দিরটিতে। এই নাট মন্দিরে বসেই ভক্তরা পুজো দেখেন এবং বিশ্রাম গ্রহণ করেন। জগন্নাথ মন্দির তথা নাট মন্দিরের ওপাশে যেমন ছিল বেশ কতগুলি মন্দির, ঠিক তেমনি নাট মন্দিরের এপাশেও রয়েছে আরও একটি মন্দির। এটি হলো গ্রহরাজের মন্দির। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন মা কালী সহ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদা দেবী, এবং পাশে রয়েছেন স্বয়ং গ্রহরাজ। এই মন্দিরটি দর্শন শেষে এখন আমরা যাব এই মন্দিরের গেটের সামনে। গেট দিয়ে বাইরে বেরোলেই দেখতে পাবেন এখানে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান মঞ্চটি। এখানেই স্নানযাত্রার দিন জগন্নাথ দেবকে 28 ঘড়া গঙ্গার জল এবং দুধ দিয়ে মহাস্নান করানো হয়। লোককথা অনুযায়ী স্নানের পর জগন্নাথ দেবের ধুম জ্বর আসে, তাই 15 দিন মন্দির বন্ধ থাকে। এখন আমরা চলে এসেছি নাট মন্দিরের ঠিক সামনেই অবস্থিত মন্দিরের অফিস ঘরের সামনে। এই দোকানটিতে রয়েছে জগন্নাথ দেবের ফটোফ্রেম সহ পুজোর বিভিন্ন জিনিসপত্র। এখন সামনে যে ঘরটি দেখছেন এটি হলো মন্দিরের অফিস ঘর। এখান থেকেই সকাল 9:30টার মধ্যে এসে আপনাদের দুপুরের ভোগ প্রসাদের কুপনটি সংগ্রহ করে নিতে হবে। ভোগ প্রসাদের কুপন মূল্য 150 টাকা এবং 200 টাকা। আপনারা আপনাদের ইচ্ছা মতন কুপনটি সংগ্রহ করবেন। এখন আমরা যাব প্রভু জগন্নাথ দেবের রথটি দেখতে। দেখুন, আমি ঠিক এখন রথের সামনেটাই দাঁড়িয়ে আছি। রথযাত্রার সময় এই রথটাই নিয়ে যাওয়া হয়। চলুন এবার পুরো রথটা আপনাদের দেখাচ্ছি। এই রথটির উচ্চতা 50 ফুট এবং সম্পূর্ণ লোহার কাঠামো দিয়ে তৈরি। রথের ওজন হলো 125 টন। এই রথটিতে রয়েছে 12টি বিশাল লোহার চাকা। রথটিতে দেখা যায় বাংলার ঐতিহ্যগত নবরত্ন শৈলী। এতে 9টি চূড়া রয়েছে। রথযাত্রার দিন রথের দড়িটি স্পর্শ করার জন্য প্রতি বছর লাখো মানুষের সমাগম হয়। এখন আপনাদের বলবো আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন। হাওড়া বর্ধমান যে কোনো মেন লাইনে ট্রেন ধরে অথবা তারকেশ্বর গোঘাট আরামবাগ লোকাল অথবা শেওড়াফুলি ব্যান্ডেল লোকাল ধরে সর্বপ্রথম চলে আসুন রিসরা রেলওয়ে স্টেশনে। ট্রেন থেকে নামার পর গাড়ি যে প্ল্যাটফর্মেই দিক না কেন আপনারা স্টেশনের ফুটওভার বৃষ্টি ধরে চলে আসবেন 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ওভারবৃষ্টি থেকে নিচে নামার পর দিক পরিবর্তন না করে সোজাসুজি সামনের দিকে 2-4 মিনিট হেঁটে এগিয়ে চলে আসবে। ওভারব্রিজের নিচে দাঁড়ানো টোটোগুলি সরাসরি মন্দির আসতে না চাইলে একটু হেঁটে এগিয়ে আসলেই এই মোড়ের মাথায় দেখতে পাবেন অটো স্ট্যান্ড। রিসরার এই অটো স্ট্যান্ড থেকে মন্দির যেতে সময় লাগবে আনুমানিক 10 মিনিট মতন এবং অটো ভাড়া লাগবে মাথাপিছু 10 টাকা।
রিসরা থেকে এসে এ দেখুন ঠিক মন্দিরের সামনে নামিয়ে দিয়েছে, আর দূরে দেখা যাচ্ছে মন্দিরের তোরণটি হয়েছে, আর ঠিক এখান থেকে রাস্তাটা চলে গেছে মন্দিরটি। এছাড়াও আপনারা শ্রীরামপুর রেল স্টেশনে নেমে খুব সহজেই মন্দির পৌঁছাতে পারবেন। স্টেশন থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার পর সামনের দিকে একটু হাঁটলেই আপনারা দেখতে পাবেন রেলওয়ের টিকিট কাউন্টারটি। এই পথটি ধরে সামনের দিকে আরও একটু এগিয়ে গিয়ে মেন রোড থেকে আপনারা মন্দির যাওয়ার অটো টোটো পেয়ে যাবেন। শ্রীরামপুর দিয়ে আসার সময় তোরণটি পার করে আপনারা মন্দিরের সামনে পৌঁছাবেন। তো বন্ধুরা, মায়েসের জগন্নাথ মন্দিরটা আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমাকে প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।